নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো পাইসেস অর্থাৎ মীন। আর আজকে আমরা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কিরকম গুরুত্বপূর্ণ বিষয়? দেখুন, সবার প্রথমে মীন রাশি অর্থাৎ পাইসেসের জাতক জাতিকাদের আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। মীন রাশির জাতক জাতিকাদের ভুলগুলোকে আমরা শোধরাবো বা খুঁজে বের করার চেষ্টা করব, এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মীন ঠিক কি কি ভুলগুলো করছেন আজকে সেটা নিয়েই কিন্তু আমরা চর্চা করব। আমি বারবার বলি, মীন হচ্ছে পবিত্রতম রাশি। কাল্পনিক চিন্তাধারা থাকে এদের, কিন্তু এরা দয়ালু, প্রচন্ড দয়ালু। আধ্যাত্মিক কোয়ালিটিও এদের মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। তবে অলসতা আছে, মাঝে মাঝে এরা অলসতার কারণে জীবনচক্রের সমস্যাতেও পড়ে। দেখুন, প্রথম যে কথাটা বলবো, প্রথম যে ভুলটা আপনি এই সময়ে করে ফেলতে পারেন বা করে ফেলতে চলেছেন, সেটি হচ্ছে কল্পনার জগতে বাস, বাস্তব থেকে বেরিয়ে কল্পনাতে বাস। যে জেগে ঘুমায় তাকে না জাগানো যায় না। যে ঘুমাচ্ছে তাকে আপনি জাগাতে পারেন, যে জেগে আছে সে তো জেগেই আছে, কিন্তু যে জেগে ঘুমাচ্ছে তাকে আপনি কখনোই জাগাতে পারবেন না। আর মীন রাশির ক্ষেত্রে এমন কিছু জাতক জাতিকারা রয়েছেন, তারা জেগে ঘুমাচ্ছেন। একটা সমস্যা পাচ্ছেন, সমাধান করবেন তা না, আপনি অলসতা করে কাটাচ্ছেন। একটা সমস্যা এসছে, আসতেই পারে, জীবনে সমস্যা আসবেই। জীবন আছে যতদিন, সমস্যাও ততদিন। কিন্তু আপনি দেখছেন আপনার সমস্যা আসছে, কিন্তু আপনি সেই সমস্যার উপযুক্ত সমাধান না করে আপনি কি করছেন? আপনি অলসতা করে দিন যাপন করছেন। এটা আপনার জন্য ভালো হতে পারে না, এটা আপনার জন্য ভালো নয়। তাই সমস্যা যদি এসেও থাকে, আমি আপনাকে একটা কথাই বলবো, সেটার মুখোমুখি করুন, সেটার মুখোমুখি হন। চেষ্টা করুন সমস্যাটার মুখোমুখি হয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করা। অলসতা করে কিংবা দিবা স্বপ্ন দেখে কোনোদিন ভালো জায়গায় পৌঁছানো যায় না। আর আপনি কিন্তু সেই ভুলটাই করছেন বা করতে চলেছেন। অতিরিক্ত অলসতা করে বা জেগে ঘুমিয়ে আপনি কিন্তু আরো বেশি বিপদের মধ্যে পড়তে পারেন। তাই আমি আপনাকে একটা সাজেশন দিতে চাই, বা আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি, সেটি হলো চরম ক্ষতির থেকে বাঁচতে হলে অলসতাকে পরিত্যাগ করতে হবে আপনাকে। আর এটি কিন্তু আপনার প্রথম ভুল, যেটি আপনি সহজে শোধরাতে পারেন। দ্বিতীয় যে ভুলের কথা বলবো, সেটি হচ্ছে মিষ্টি কথায় ইমোশনাল ব্ল্যাকমেলে পড়ে যাওয়া। কেউ একজন আপনার কাছ থেকে কোনো কিছু চাইছে, তার মিষ্টি কথায় আপনি গলে যাচ্ছেন বারবার, আপনি তার মিষ্টি কথায় বারবার পড়ে যাচ্ছেন। দেখুন, কোনো ছদ্মবেশী প্রতারক বা এমন কোনো ব্যক্তিবর্গ, তার হয়তো একটা বিশেষ উদ্দেশ্য আছে আপনাকে নিয়ে। এমন কোনো ব্যক্তিবর্গ, তার একটা বিশেষ উদ্দেশ্য, সে আপনাকে নিয়ে পরিকল্পনা করছে বা তার একটা উদ্দেশ্য নিয়ে সে চলছে। আপনাকে খেয়াল রাখতে হবে, এই মানুষগুলির মিষ্টি কথার জালে আপনাকে কিন্তু জড়ানো যাবে না। আপনি যদি এই মানুষগুলির মিষ্টি কথার জালে জড়িয়ে যান না, তাহলে আপনি আর এই সমস্যা থেকে কোনোদিনই বেরোতে পারবেন না। একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যদি পুনরায় এই মিষ্টি কথার জালে জড়িয়ে যান, আপনার কিন্তু বড়সড় ক্ষতি হতে পারে এবার। এর আগেও কিন্তু আপনি বিপদে পড়েছেন, তাই এই টেন্ডেন্সিটা এবার বন্ধ করুন। আমি মিনের আরেকটা কথা বলবো, যদিও এই কথাটা বলাটা কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে আমাকে ভাবতে হবে। মীন রাশি নিজে না খেয়ে অপরকে খাওয়াতে পারে, মিনের মধ্যে সেই ক্যাপাসিটিটা প্রচুর। মীন রাশি জাতক জাতিকারা সমাজ সেবাও করতে চায়, নিজে না খেয়ে অপরকে খাওয়ানোর একটা কম্বিনেশন তাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। নিজের ক্ষতি হয়ে যাচ্ছে যাক, কিন্তু অপরকে হেল্প করতে হবে, এই মেন্টালিটিটা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচুর পরিমাণে বেশি। নিজের ভালো তো পাগলেও বোঝে, তাই না? আপনারও উচিত আপনার ভালোটা বোঝা, আপনারও উচিত আপনার ভালোটাকে সঠিকভাবে রিয়েলাইজ করা। আর আপনি যদি আপনার নিজের ভালোটাকেই না বোঝেন, তাহলে দিন শেষে ভালো থাকবেন কি করে? নিজের ভালোটাকে তো বুঝতে হবে, নিজের ভালো বুঝতে না পারলে তো প্রবলেম।
আমি বলবো দিন শেষে নিজের ভালোটাকে বুঝুন। সময় এসেছে মিনের নিজের জায়গাটাকে তৈরি করার, নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার। দেখুন, মিনের সঙ্গ দোষটা এই সময় খুব বাজেভাবে লাগতে পারে। আপনাদের কিন্তু এই সময় সঙ্গ রিলেটেড সমস্যা হতে পারে। কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আপনাদের এই মুহূর্তে খেয়াল রাখতে হবে যেন কোনো অসৎ সঙ্গ না আসে, কারণ অসৎ সঙ্গের জালে পড়ে বিভিন্ন রকমের বিপদের মধ্যে আপনি পড়তে পারেন। এই সময় খেয়াল রাখুন কোনোভাবেই যেন আপনি অসৎ সঙ্গে না জড়ান। এই সময় খেয়াল রাখুন আপনার সঙ্গটা যেন ঠিক হয়। যদি কোনো রকম বাজে সঙ্গে যুক্ত হয়ে থাকেন, চাইছেন বেরোতে কিন্তু বেরোতে পারছেন না, পরিকল্পনা রাখছেন বেরোনোর জন্য কিন্তু বেরোতে পারছেন না, পরিকল্পনা রাখছেন ভালো কিছু করার জন্য কিন্তু করতে পারছেন না। দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, যারা ভালো কিছু পরিকল্পনা করছেন কিন্তু পরিকল্পনাটাকে কাজে লাগাতে পারছেন না, ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না, এত ডিলে হচ্ছে, এত রকমের অপ্রাসঙ্গিকতা, এত রকমের নেগেটিভিটি, সবকিছুকে কাজে লাগাতে পারছেন না, আমি বলবো সঙ্গটা ঠিক করুন আগে। যাদের কাছ থেকে বুদ্ধি নিচ্ছেন সেই মানুষগুলো আদতেও পারফেক্ট কিনা সেটা ভালো করে দেখুন। আপনি কিন্তু ভুল সঙ্গে ভুল পরামর্শে এগোচ্ছেন, এটা কিন্তু হানিকারক, লং টাইমে ক্ষতি হতে পারে। দেখুন, 12 মাসে 13 পার্বণ আমরা শুনেছি, কখনো 12 মাসে 13 রোগ শুনেছেন? এক্স্যাক্টলি তাই, বহু মীন রাশির ক্ষেত্রেই 12 মাসে 13 রোগের সমস্যা, বারবার রোগ নিয়ে ভোগান্তি, বারবার রোগ নিয়ে জটিলতা। এই মুহূর্তে পায়ের কোনো সমস্যা আসতে পারে, ঠান্ডা লাগার প্রবণতাটা কিন্তু অপেক্ষাকৃত বেশি বাড়তে পারে, অ্যালার্জি রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, কিংবা লিভার নিয়ে ভুগতে পারেন। এই জাতীয় প্রবলেমগুলো কি কি কারণে হয় আপনি জানেন? আপনার নিশ্চয়ই কিছু বিষয় আছে যে এইগুলো ট্রিগার করে আপনার অ্যালার্জি প্রবলেমটাকে। তাহলে সেই জিনিসগুলোকে স্কিপ করুন। এই সময়ে স্বাস্থ্য নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নয়। দেখুন, একটা কথা আমি বলবো, 2026 সালের এই যে পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে অনেক রকমের বিষয়কে ম্যানেজ করে চলতে হবে, একাধিক বিষয়কে নিয়ন্ত্রণ করে পথ চলার প্রয়োজনীয়তা রয়েছে। আমি বিশ্বাস করি একাধিক বিষয়কে নিয়ন্ত্রণ করে আপনি পথ চলতে পারবেন এবং ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনার নিশ্চিতভাবে তৈরি হবে। দেখুন, আমি ফার্স্ট সাজেশন দেব, অলসতাকে ত্যাগ করুন, কর্মমুখী চিন্তাধারা করুন, মানুষকে চেনার জন্য মন নয় লজিকটাকেও কাজে লাগান, কারণ আপনার মনের মধ্যে শুধু বিশ্বাস, আপনার মনের মধ্যে সকলের জন্য ভালো চিন্তাটাই রয়েছে, তাই এই বিষয়টাকে মেনটেন করুন। একটা অ্যাডভাইস দেব, যদি মনে হয় কন্টিনিউ করতে পারেন, প্রত্যেকদিন সম্ভব না হলে অন্তত বৃহস্পতিবার গোমাতাকে আহার করাতে পারেন, যদি সম্ভব হয় সেটা কন্টিনিউ করুন। আর রোজ চ্যান্ট করুন ওম নমো ভগবতে বাসুদেবায়, রোজ কন্টিনিউ করুন, ভালো ফল পাবেন। জয় শ্রী গণেশ।